আসসালামু আলাইকুম। আমি রিমা সায়েম কুকিং থেকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি তালের কেক। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমার পাশেই থাকবেন। এখন আমি একটা বাটিতে পিওর তালের রসটা দিয়ে দিলাম সবটুকু। এখানে কোনো পানি মিক্স ছিল না, শুধু রসটাই। তো আমি এখন সামান্য পানি মিক্স করব যেন খামিরটা নরম হয় একটু, এই জন্য ভালো করে মিক্স করে নিতে হবে এটা, যতক্ষণ না তালের রসটা পানির সাথে মিশে যায়। এখন আমি চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আবারও ভালোভাবে মিক্স করতে হবে যেন চিনিটা গলে যায়। যদি চিনিটা দানা দানা থেকে যায় তাহলে কেকটা ভালো হবে না। তো আমি সাথে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর সাথে 1 কাপ ময়দা। এটাও মিক্স করব ধাপে ধাপে, তবে একসাথে দিলে মিক্সটা ভালো হবে না, ধাপে ধাপে দিতে হবে। আমি ময়দার মিশ্রণের সাথে 1.5 কাপ চাউলের গুঁড়ি দিয়ে দিলাম। তাও এটাও একটু একটু করে দিয়ে দিতে হবে, না হলে গোটা গোটা হয়ে যাবে, আর গোটা গোটা হয়ে গেলে কেকটা ভালো আসবে না। আর সাথে আমি 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। আমি এখন এই মিশ্রণটা 30 মিনিটের জন্য রেখে দেব ফ্রিজে। তারপর আমি নামিয়ে এটা একটা মোল্ডে, 7.5 ইঞ্চি মোল্ডে এটাকে দেব বেকিংয়ের জন্য। মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে 2-3 বার ট্যাপ করে নেবেন যেন এয়ার বাবলস না থাকে। তো আমি একটি হাঁড়িতে একটা স্ট্যান্ড দিয়ে 10 মিনিট হাই হিটে জাল দিয়ে দিলাম। এখন আমি কেকটা দিয়ে দিলাম অফ ক্যামেরায় 40 মিনিটের জন্য। আমরা ফিরে আসছি 40 মিনিট পর। ঢাকনাটা তুলে এখন একটা টুথপিক দিয়ে দেখতে হবে ভিতরে কি এটা কাঁচা রয়ে গেছে কিনা। তো আমার কেকটা 40 মিনিটে লেগেছে, আমার কেকটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। একটি ছুরির সাহায্যে এটা সাইডটা কেটে নিতে হবে যেন সাইডে লেগে না থাকে। তো সাইডে যদি লেগে থাকে কেকটা নামানোর সময় ভেঙে যাবে, তো এটা ভালোভাবে খেয়াল করে কাটবেন। তো আমি একটি প্লেটে এটাকে সুন্দরভাবে নামিয়ে নিলাম। আর এখন পরিবেশনের পালা, যে যতভাবে সুন্দরভাবে সাজায়। তো আমি একটু হুইপ ক্রিম দিয়ে সাজালাম কেকটাকে, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও সাজাতে পারেন। তো যদি আমার কেকটি ভালো লাগে আপনাদের কাছে, যদি একটুও আপনাদেরকে আনন্দ দিতে পারি, কোনো কিছু শেখাতে পারি, তাহলে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।